দেখাও তো কেমন হয়েছে দর্শক। বাবা নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। খুব একটা ভালো নেই, তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে সকাল 8:30। তো 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর একটু রেডি হয়ে নিয়েছি, হাত মুখ ধুয়ে ঘুম থেকে উঠে, কারণ শরীরটা একদম ভালো নেই। আগের ভিডিওতে বলেছি ঠাকুরনগর গেছিলাম, ওখান থেকে এসে ঠান্ডা জ্বর লেগে গেছে খুব, গলা ব্যথা করছে, কথা বলতে পারছি না, কাশি দিতে পারছি না, মানে ব্যথা করছে গলা। তো তার জন্য একটু ডাক্তারের কাছে যাব, আর তারপরে আবার যাব ডাক্তারের কাছে একটু সুগার টেস্ট করতে। তো তার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি, আর এখন বাজারে যাচ্ছি। তো চলো ডাক্তারের কাছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে বাজার থেকে চলে আসলাম, এই যে ওষুধও নিয়ে আসলাম। আর সুগারটা আজকে টেস্ট করতে পারলাম, কিন্তু থাইরয়েডটা টেস্ট করতে পারলাম না, কারণ থাইরয়েডটা হচ্ছে এখান থেকে রক্ত নিয়ে আর কি করতে যাবে, তো সেখানে টেস্ট হবে। তো যারা রোজ দিন নিয়ে যায় তারা হচ্ছে আজকে চলে গেছে, আমার একটু যেতে লেট হয়ে গেছে, তাই আমাকে আবার বললো আগামীকালকে সকালবেলা গিয়ে রক্ত দিয়ে আসতে। আপাতত সুগারটা টেস্ট করে আসলাম, আর ঠান্ডা জ্বরের ওষুধগুলো নিয়ে আসলাম, আর প্রেশার মেপে আসলাম। প্রচুর পরিমাণে প্রেশারলেও তো কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। চলো পরে আর কথা বলবো। সকালবেলা সুনয়ের পড়াশোনা কমপ্লিট করে তারপরে যে খেলনাগুলো ঠাকুরনগর থেকে নিয়ে এসেছিলাম আমি, সেই খেলনাগুলো বের করে এবার খেলা করছে। তো দেখো, গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়েছে, কিছু বেগুন তুলে নিয়ে এসেছে, আর সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে খেলা করছে। ওদিকে ইশিকাও ছিল, তো ইশিকারও কিছু প্লাস্টিকের খেলনা আনা হয়েছে, সেই খেলনায় বটি ছিল না বলে ও কান্না করতে করতে চলে গেল। এদিকে আমার পুচকু বাবা, দেখো পুচকু বাবা এতক্ষণ ভালোই ছিল, কিন্তু এখন জানি না কেন এরকম করছে, মনে হচ্ছে ওর ঘুম পেয়েছে, তার জন্য একটু কান্না করছে। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি আমি, আর সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বাইরেটা মেঘলা আকাশ, আর এদিকে ভাইপো আর ভাগ্নি মিলে আমাকে ধরেছে ফুচকা খাবে, আজকে ফুচকা করে দিতে হবে। এদিকে শরীরটাও বেশি একটা ভালো নেই, তো ফুচকা খাবে, খুব জোর করছে। তো ওই জন্য আমি টাকা দিয়েছি যে যা তোরা ফুচকা নিয়ে আয়। এবার যতই ওরা করুক আর কি, ছোট ওরা, ওই কারণে আমাকে একটু আসতেই হয়েছে। তো এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ফুচকাগুলো ভেজে নেবো। যদিও ফুচকাগুলো রোদ উঠলে, গরম পড়লে, মানে একটু গরম গরম থাকবে ভাবটা, রোদ থাকবে তখনই আর কি টক জিনিস খেতে ভালো লাগে, কিন্তু আজকে পুরো মেঘলা আকাশ, বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তো তারপরেও আয়োজন করে নিয়েছি। তো চলো এবার ফুচকা ভেজে নিই। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ফুচকার আলু সিদ্ধ হচ্ছে। তো দেখে নিই আগে তেল গরম হলো কিনা, একটা দিয়ে কাছে নিয়ে। তো মনে হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়নি, আর একটু গরম হতে হবে। আর যেহেতু আমাদের বাড়ি মিলে ভাঙানো তেল, তো ওই জন্য একটু কমই হয়ে গেছে। এই বললাম তোমাদের, আজকের ওয়েদারটা একটু নরম নরম, মানে রোদ ওঠেনি, তাই ফুচকাগুলো একটু রোদ্রে দিতে পারলে ভালো হতো। রোদ্রে দিতে পারিনি, তাই সবগুলো আর কি ভালো করে ফুলছে না, দুই একটা বড় হচ্ছে, দুই একটা হচ্ছে না। এদিকে ফুচকার আলু মাখবো বলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, গাজর, এই সমস্ত জিনিস আমি কেটে নিচ্ছি, খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি ফুচকার আলু মাখার জন্য। ওদিকে জল জিরেও নিয়ে আসা হয়েছে। তারপরে এক হাঁড়ি ফুচকা ভেজে নিয়েছি, হাঁড়িটাই পুরো ধরেনি, তো তার কারণে কিছু প্যাকেটেও রেখেছি। আর এদিকে বেশ কয়েকজন মিলেই খাবো, তার জন্য একটু বেশি করে আজকে ফুচকা ভেজেছি। আর এদিকে ফুচকার আলুগুলো প্রেশার কুকারে দিয়েছিলাম, সেই আলুগুলোও সিদ্ধ করা হয়ে গেছে আমার। আর এদিকে সবুজের দায়িত্ব ছিল, মানে আমার ভাগ্নের দায়িত্ব ছিল যে ও ফুচকার আলুগুলো ছুলে দেবে, আর আমি এদিকে সবগুলো কেটে কুটে রেডি করে দেবো। আর ওদিকে
ঈশান আজকে ফুচকার আলুটাকে মাখবে, এটাই কথা ছিল। যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো নেই, ঠান্ডা জ্বর আগেই বললাম, তো আমাকে পাগল করে দিচ্ছে, মাসি আমাকে ফুচকা করে দাও, ফুচকা করে দাও। এই কারণে আমি বলেছি যে আমি করতে পারি, কিন্তু তোমাদের সঙ্গে আমার কাজ করতে হবে, না হলে আমি করে দেবো না। তো ওরা বলেছে ঠিক আছে, তুমি যা বলবে সেটাই আমি শুনবো। তো আমি বললাম যে একজন ফুচকার আলু ছিল আর একজন ফুচকার আলুগুলো মাখো বসে বসে। তো এই যে কথা সেই কাজ, এখানে বসে ঈশান বাবা আমার ফুচকার আলুগুলো মেখে নিচ্ছে, আর এদিকে কিন্তু সবুজ সেই আলুগুলো ছুলে দিচ্ছে। ওদিকে আমার কাটাকুটি কমপ্লিট, ভাজাভুজিও কমপ্লিট। এবার ফুচকার আলুটা মাখা হলেই একদম টুপ করে গালের মধ্যে ঢুকে দিলে হয়ে যাবে। ওদিকে আমাদের তেঁতুলগুলো জলও রেডি হয়ে গেছে, সেটা আমি যদিও তোমাদের দেখাইনি। তাই সব কিছু কমপ্লিট করার পরে ঈশান একটা খেয়ে দেখছিল যে পারফেক্ট সব কিছু হয়েছে কিনা। আর ওদিকে বলছিল হ্যাঁ মনা, সব কিছু সুন্দর পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে আরোই খেয়ে যাই, আরোই খেয়ে যাই। সেই কথা শুনে সবুজ আর থাকতে পারলো না। সবুজ বলল তুই খেয়ে দেখলি, এবার আমি একটা খেয়ে দেখি কেমন কি পারফেক্ট হয়েছে। সবুজ খেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকঠাক পারফেক্ট হয়েছে, এবার চলো তাহলে ঘরে নিয়ে যাওয়া যাক। এবার ঘরে নিয়ে চলে এসেছি, সকলে মিলে সেই ফুচকা খাবো। আর এখানে আমি একটা মুখের মধ্যে ভরে দিলাম, খেয়ে দেখলাম কেমন টেস্ট। তো দেখলাম দারুণ টেস্ট। ওদিকে সোনাক্ষী চলে এসেছিলো, আমার বড় জেঠিমা ছিল, আমার মা ছিল, সবুজ, ঈশান, আমি মিলে ফুচকা খাচ্ছিলাম। ওদিকে দিদিদের খেতে বলছিলাম, তোরা এখন খাবে না, দিকা বললো পরে খাবে। আর এদিকে ফুচকাগুলো কিন্তু সব মিলে খুব দারুণ টেস্ট হয়েছিল, কিন্তু আমার তেঁতুলগুলা জলটা খুব একটা পছন্দ হয় না, আর আমি খেতেও পারি না খুব একটা। তো এই কারণে আমি বেশি আলু মাখা দিয়ে ফুচকা খাচ্ছিলাম। তেঁতুলগুলা দিয়ে খেয়েছি, খুব একটা খাইনি, দু একটা তেঁতুলগুলা দিয়ে খেয়েছি। আর আমি এমনি আর কি ফুচকা আলু দিয়ে খেয়েছি, ওটাই আমার বেশি ভালো লেগেছে। এদিকে আমার মাও কিন্তু তেঁতুলগুলা খেতে পারে না, তেঁতুলের টকটা আর কি, তাই মা শুধু ফুচকা বসে বসে খাচ্ছিল। আর তারপরে আমার ভাগ্নে আর ভাইপোকে বলছিলাম তোরা পেট ভরে খা, তোরা খেয়ে যদি থাকে তাহলে আর কেউ খাবে, কারণ তোরা তো আমাকে পাগল করে দিচ্ছিলি সেই ফুচকার জন্য। তো সবাই মিলে মজা করে ফুচকা খাচ্ছিল। তো বন্ধুরা, ভাগ্নে ওদের সঙ্গে ভাইপোদের সঙ্গে ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে তারপরে একটু টাইম ঘরে থেকে যে বাসন টাসন ছিল সেগুলো ধোয়া মোছা করে তারপরে চলে এসেছিলাম জেঠুদের ঘরে। আর এই ঘরে অনাবরত 2-3 ঘন্টা ধরে বসে ভিডিও এডিট করলাম, সেভ করলাম। মানে আমি আর ভাগ্নে মিলে, দেখো টিপটা কোথায় চলে গেছে, মানে ভাগ্নে আমার পাশে বসেছিল সবুজ। তো বলছিল মনা তুমি কিভাবে ভিডিও এডিট করো, পোস্ট করো, আমি আজকে দেখলাম আচ্ছা বেশ দেখবি। তো বসে বসে দেখছিল, তারপরে ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম সেভ করে। তো পোস্ট হয়ে গেছে। আর জেঠুদের এই ঘরটা আসলে কি হয়, আমি এই ঘরে মানে বৌদি ওই রুমে থাকে চুপচাপ শুয়ে, ভাইপো থাকলেও ওই ঘরে কোনো আওয়াজ টাওয়াজ হয় না। তো আমার ভিডিও এডিট করে আমার ভয়েসটা দিতে খুব সুবিধা হয় এই বাড়িতে থাকলে। আর আমাদের ঘরেতে সব পুচকা পুচকি সব থাকে, সবাই আসা যাওয়া করে, তো ওই কারণে আমার একটু ভিডিও আর কি এডিট করতে প্রবলেম হয়ে যায়। তো ওই জন্য এই ঘরে দুপুরবেলা হলে চলে আসি ভিডিও এডিট করে পোস্ট করার জন্য। তো ভিডিও এডিট হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। আর সকাল থেকে আজকে শরীরটা অনেকটা এখন ভালো লাগছে, তাই আমি এখন বিকেলবেলা যে কাজবাজগুলো আছে টুকটুক করে বাড়িতে গিয়ে করবো। আর ওয়েদারের অবস্থা দেখো, এখনও মেঘলা আকাশ হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে। তো বেশি বকবক না করে চলো এবার কাজগুলো করি। আমাদের পাড়ায় 2-1 দিন পরেই শীতলা পুজো, চৈত্র মাসের শেষ শনিবারে শীতলা পুজো হয়, তাই পাড়ার বৌদিরা কুলো নিয়ে পাড়ায় পাড়ায় আর কি বেরোচ্ছে। তো আমাদের বাড়িও চলে এসেছে কুলো নিয়ে, আর আমরা জল দিলাম, চাল টাল তেল সিঁদুর সবই দিলাম। তারপরে এসে মা শীতলার কুলোয় একটা প্রণাম সেরে নিলাম। তো বন্ধুরা, কালকে বিকেলবেলা বলেছিলাম কাজ টাজ করবো, তারপরে কোনো ক্লিপসই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, এসে ভালো লাগছিল না। তো আজকে আবার পরের দিন, এখন তো দুপুর হয়ে গেছে, তো ভাবলাম যে কালকে তো ব্লগটা কিছু শেয়ার করিনি, তো এখন থেকে আবার আর কি শুরু করলাম। তো এই যে একটা বোন এসেছে আমার গলে পলে, ভীষণ লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে, তাই মুখ ঢেকে আছে। আর ওখানে আমার রিধিমান স্নান করছে দেখাচ্ছি। এদিকে পুচকু বাবা মনের আনন্দতে স্নান করছিল। এই গরমে কোন বাচ্চাটার গায়ে জল না দিলে ভালো লাগে সেটা বলো তো। আরও যেহেতু আমার পুচকু বাবা সিজারের, তো এই কারণে গায়ে জল দিলে ও মহা আনন্দে স্নান করে, কিছুই বলে না। দেখো কত সুন্দরভাবে বসে স্নান করছে, একদম একটা গুড বয় বাচ্চার মতন স্নান করছে। আর তারপরে বিকেলবেলা আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই ঘরে শাক ভাজা ছিল, সেই শাক ভাজা দিয়ে আমি মুড়ি মেখে খাচ্ছিলাম বসে বসে। তো
তো বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করলাম, একটু স্নান করে তারপরে ভিডিও পোস্ট করলাম। আর বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে একটু শাড়ি টাড়ি পরে রিলস বানাই, তো বানানোর হচ্ছিল না। আমার বৌদিরা দেখি রিলস বানায় শাড়ি টাড়ি পরে, বেশ রোজ দিন সন্ধ্যার সময় মানে বিকেলবেলা সেজে যেতে। আবার আজ একটু মনে হলো একটু শাড়ি পরে নিয়েছি আর স্ট্যান্ড হাতে নিয়েছি, এখন কয়েকটা রিলস বানাবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা রিলস ভিডিও বানিয়ে এসে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে মা রান্না করছে। তো আজকে আমাদের বাড়ি চিকেন মাটন দুটোই হচ্ছে। তো চলো দেখাচ্ছি মা রান্না করছে, টেস্টি টেস্টি চিকেন আর টেস্টি টেস্টি মাটন। মায়ের হাতে রান্না আজকে পেট ভরে জমিয়ে ভাত খাবো। মা এটা কিসের মাংস রান্না করছো? হ্যাঁ, পোলট্রির মাংস রান্না হচ্ছে ওখানে। এখনো শুকনো লঙ্কা পড়েনি, তাই সাদা সাদা দেখাচ্ছে। আগে পোলট্রির মাংসটা রান্না করে নেওয়া হচ্ছে এই কারণেই, কারণ বৌদি হচ্ছে মাটন খায় না, তো এই জন্য আগে চিকেনটা রান্না করে নেওয়া হচ্ছে আর মাটনটা এখানে আছে। আর এই মশলাগুলো কিন্তু সব শিলনোড়া আজকে আমি হাতে পেস্ট করেছি। আর এই যে হচ্ছে মাটন, 1 কিলো মাটন আছে এখানে। তো মাটনটা পরে রান্না করা হবে। এখানে পেঁয়াজ কুচনো হচ্ছে, এখানে আলু ভাজা হয়ে গেছে মাটন আর চিকেনের দুটোরই। তো এখানে তো রান্না বান্না শুরু হয়ে গেছে। আর যেহেতু 2 রকমের মাংস আছে, অন্য কিছু রান্না হবে না, শুধু এই মাংসই রান্না হবে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা ছিল মাটন, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চিকেন। তো সবাই মিলে এখন জমিয়ে পেট ভরে ভাত খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো তোমরা, সাবধানে দিনে।